উজানের পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে যমুনা সহ সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। টাঙ্গাইলে এতে উপজেলার সবকটি উপজেলায় ভাঙনের ফলে দিশেহারা হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ। যমুনার পেটে চলে যাচ্ছে বসতভিটা ও ফসলি জমি, হুমকিতে স্কুল, মসজিদ সহ বহু স্থাপনা। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো প্রতিবেদন। আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। এভাবেই বিস্তীর্ণ এলাকা গিলে খাচ্ছে সর্বনাশা যমুনা, কেড়ে নিচ্ছে নদী পাড়ের মানুষের বেঁচে থাকার সব অবলম্বন। নিঃস্ব হচ্ছে একের পর এক পরিবার। টাঙ্গাইলে যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে ভাঙন। অব্যাহত ভাঙনে জেলার সদর, ভুইয়াপুর, কালীহাতি ও তেলদুয়ার উপজেলা বেশ কয়েকটি গ্রামের বসতভিটা সহ ফসলি জমি চলে যাচ্ছে নদীগর্ভে। ভাঙনের ফলে মানবেতর জীবনযাপন করছেন গৃহহীন মানুষ। হুমকিতে রয়েছে ভাঙন কবলিত এলাকার বেশ কয়েকটি স্কুল, মসজিদ সহ বহু স্থাপনা। আঙ্গুর ঘর দুয়ার নাই, আঙ্গুরে বাড়ি করে একবারে ঘর দুয়ার যাওয়া আছে, তা আমরা থাকা ঘর একবার ভাঙ্গি একবার তুলি, এই নদীর কাছারে থেকে এক কাছারে থেকে আর একটু ফাঁকে তুললি, আবার হেনেও ভেঙে যায়, আবার হেনে থেকে আবার আরেক জায়গায় বর্তমান আমরা অবস্থা রয়েছি। বারবার সমস্যার কথা জানালেও প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে শুধুই মিলেছে বাঁধ নির্মাণের আশ্বাস, এমনটাই অভিযোগ স্থানীয়দের। প্রতি বছরই ভাঙ্গে, চেয়ারম্যান খবরই নয় না, চেয়ারম্যান পাবো কোনি, চেয়ারম্যানের পেট মুড়া করে গো, যা পায় চেয়ারম্যানই খায়, গরিব মেশের কিপে। সবাই আমরা দরিদ্র, অসহায়, এবং নদীর পাড়ে থাকা বাড়িগুলো যদি এভাবে ভেঙে যায় আমাদের আস্থায় দাঁড়াতে হবে। তো প্রচুর পরিমাণ ভাঙতেছে, এই যে দেখেন আপনারা দেখলেন যে কি পরিমাণ ভাঙতেছে, আসার পরেও তো কি পরিমাণ ভাঙছে, আপনারা দাঁড়ায় থেকেও দেখলেন। ভাঙন ঠেকাতে প্রস্তাবনা পাঠানো হয়েছে, অনুমোদন পেলে কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। সার্ভে করছি, এটা আমরা কয় টাকা লাগবে এগুলোর প্রস্তাবনা আমরা আমাদের হেডকোয়ার্টারে পাঠাচ্ছি। এটা এখন অনুমতি পাইলে আমরা শিগগিরই কাজ শুরু করে দিব। দ্রুতই নির্মাণ হবে গাইড পাথ, ভাঙনের হাত থেকে রক্ষা পাবে এলাকা, এমনটাই প্রত্যাশা সকলের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।